যথিকা দুর্নীতি দমন কমিশনের যারা এখানে রয়েছেন তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধিতে এবং দুর্নীতি প্রতিরোধে আজকের এই গণশুনানি খুবই ব্যাপক ভূমিকা পালন করবে আসলে এই ধরনের কাজে। বগুড়া সদরের যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আর্থিক এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যে দুর্নীতিগুলো রয়েছে আজকে এখানে যারা এসেছেন তারা সবাই সেবাগ্রহীতা। এখানে সেবাগ্রহীতারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রেক্ষিতে এখানেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং যারা সেবা বঞ্চিত রয়েছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন দপ্তরে যারা সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন তাদের সেই হয়রানির ঠিক সেই কারণগুলো অনুসন্ধান করা হচ্ছে এবং এখানেই তা নিষ্পত্তি করা হচ্ছে, সমাধান করা হচ্ছে। এখানে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল মোমেন, যিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এবং জেলার প্রশাসক রয়েছেন হোসনা আফরোজ। এছাড়া যে সরকারি আধা সরকারি যে অফিসগুলো রয়েছে অফিস প্রধানরা রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এখানে। তাদের সামনে সেবাগ্রহীতারা আসলে তাদের সমস্যা এবং হয়রানি, এছাড়া সেবা পেতে যে সমস্যাগুলো ছিল সেগুলো তুলে ধরছেন। এখানে এইভাবেই তারা সেবা পাচ্ছেন এবং তারা বলছেন যে এইভাবে যদি গণশুনানির আয়োজন করা হয় সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের একটি জবাবদিহিতার আওতায় আসবেন, তাদের জবাবদিহিতা বাড়বে। সুতরাং দুর্নীতি অবশ্যই কমবে এমন মনে করছেন সাধারণ মানুষ। আর এখানে যারা এসেছেন তাদের আসলে এখানে জনসমাগম হওয়ার জন্য এবং এই অভিযোগগুলো অনেক আগে থেকেই সপ্তাহখানেক আগে থেকে দুর্নীতি দমন কমিশন নিয়েছেন এবং তাদের এখানে সমাগম করার জন্য এখানে আসার জন্য ব্যাপক প্রচারণাও চালিয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে এই গণশুনানির খবর 7 দিন আগে থেকে জানানো হচ্ছে এবং সাধারণ মানুষকে এখানে ডাকা হচ্ছে তাদের যে সমস্যাগুলো তারা যেন এখানে উত্থাপন করেন। এইভাবে যে অভিযোগগুলো নেওয়া হচ্ছে এই অভিযোগগুলো এখানে সরাসরি যেগুলো সমাধান করা সম্ভব সেগুলো সমাধান করে দিচ্ছেন এবং যেগুলো সমাধান করা সম্ভব না সেগুলো সময় নিয়ে ঠিক কোন সময়ে সমাধান করে দিবেন সেটি এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা সবার সামনে সেটি বলে দিচ্ছেন যে অমুক সময়ে অফিসে আহ্বান করছেন, তাদেরকে ডাকছেন এবং সেখানে গেলে অফিসে সমাধান করে দিবেন, এমন কথা বলছেন কর্মকর্তারা এখানে যারা রয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অবশ্যই হবে এই ধরনের গণশুনানির মাধ্যমে। আর টিটু মিলনায়তনে এই যে আয়োজন করা হয়েছে এরকম আয়োজন আসলে সাধারণ মানুষ চান আরও বিভিন্ন সময় এরকম আয়োজন করা হোক। এরকম আয়োজন খুব কম হয়ে থাকে এমনটি জানিয়েছেন আমাদেরকে সাধারণ মানুষ। সেবা প্রাপ্তিতে যারা হয়রানির শিকার হয়েছেন তারা এখান থেকে সেবা নিয়ে আজ ফিরবেন। এই ছিল আমার কাছে বগুড়ার গণশুনানি থেকে সব শেষ খবর। বগুড়া শহরে টিটু মিলনায়তন থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর।